আমি কি উপজেলার সাবেক চেয়ারম্যান না বর্তমান চেয়ারম্যান? বর্তমান চেয়ারম্যান। আমার এখনো 4 বছর মেয়াদ বাকি আছে। আলহামদুলিল্লাহ। সরকার বিরাট একটা অসুবিধার সম্মুখীন হয়েছে, কারণ আমার মতো চেয়ারম্যান তো তালাশ করলে 2-4টার বেশি পাওয়া যাবে না। সবগুলো কালপিট পলাতক। তো সরকার দেশ চালাবে কাকে দিয়ে? এই জন্য সরকার অধ্যাদেশ জারি করে উপজেলা চেয়ারম্যানের কাজটা এই উপজেলা নির্বাহী অফিসারকে কাজটা করার দায়িত্ব দিছে। কিন্তু আমাদের পদ শূন্য করা হয়নি। আবার নির্বাচন হবে, নির্বাচিত চেয়ারম্যান আসবে, তারপরে আমরা সাবেক হব। এখন সাবেক না, ঠিক না? আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الدنيا خلقت لكم وخلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام. मोहतरम हजरात उलमा इकराम, मुरब्बियान किराम, शिक्षित सुधी समाज, নওজোয়ান যুব সমাজ, বিশেষ করে মোহরিগঞ্জ বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার আড়ালের মাতা ভগ্নীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া, অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মাঝে আমাদিগকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা ইনসান, মানুষ হিসাবে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে মানুষ না বানাইয়া শ্রীগাল, কুকুর, বানর, শুয়োর, হিংস্র জানোয়ার বানাতে পারতেন কিনা? হায় হায়। দয়া করে, মেহেরবানি করে আপনার আমার দরখাস্ত ব্যতীত, চাওয়া ব্যতীত আমরা কি অগ্রিম কোনো দরখাস্ত করে রাখছিলাম?
যে মাওলায় করিম দয়া করে আমাদেরকে হিংস্র জানোয়ার বানাবেন না, সৃষ্টির সেরা মানুষ বানাবেন, এমন কোনো দরখাস্ত করতে করব। আপনার আমার অস্তিত্বই ছিল। মানাবুদি মোতাকাজা মানাবুদি মোতাকাজা মানাবুদ লুৎফে তু না গুপ্তায়ে মামি শোনদ, লুৎফে তু না গুপ্তায়ে মামি শোনদ। এই আমি যে বিষয়টা আলোচনা করলাম, বুজুর্গ ফার্সি কবিতার মাধ্যমে এই কথাটাই বলতেছেন। মানাবুদিন, মাওলায় করিম আমরা ছিলাম না, আমাদের অস্তিত্ব ছিল না। লুৎফে তু না গুপ্তায়ে মামি শোনদ, তুমি এত বড় দয়াবান, এত বড় মেহেরবান। না গুপ্তায়ে মা, যেই দরখাস্ত করি নাই, করতে পারি নাই, যে প্রার্থনা করি নাই, তুমি দয়া করে সেটা কবুল করে নিয়েছো। হিংস্র জানোয়ার না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ বানাইয়াছ। আলহামদুলিল্লাহ। প্রথম নেয়ামত পাইলাম যে আল্লাহ পাক শ্রীগাল কুকুর না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ বানাইছে। একটু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তান মানব জাতিকে ইজ্জত সম্মান আমি দান করছি। কে বলেন? আল্লাহ। দেখেন তো আমাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা। আমি একটু ইঙ্গিত দিয়ে যাব, কারণ এগুলি বিস্তারিত বলতে গেলে আসল মূল বিষয় থেকে যাবে। আমার বয়ানে ডিস্টার্ব হবে, কেউ মোবাইল রিসিভ করবেন না। আমি তো এমনি রাগী মানুষে আরও 3 বার ভোট দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বানাইছে। আর রাগ কমছে না বাড়ছে? আমি এত দূর থেকে জার্নি করে আসবো, আবার জার্নি করে যাব, আমার ওয়াজের মধ্যে আপনি মোবাইল রিসিভ করবেন, এটা আমার কাছে খুব কষ্ট লাগবে। ঠিক আছে না? কারণ আমি আপনাদের জন্য ওয়াজ রেডি করে আনি নাই। দিলকে আল্লাহর দিকে মোতাবজ্জ করেন, আল্লাহ পাক যা বলান আমি তা বলার চেষ্টা করি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি খায় বলো মিষ্টি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম, সৃষ্টির সেরা মানুষ বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি ব্যবস্থা করেছেন একটু চিন্তা করি। তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ পাকের কুদরত সম্পর্কে একটু অল্প সময় চিন্তা করা 60 বৎসর ইবাদতের চাইতেও উত্তম। খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আমাদের খাওয়া দাওয়ার কি উত্তম ব্যবস্থা। দেখেন, আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি লালন পালন করি। এগুলোর কি খাওয়াই? এই 2-4টা আইটেম, এর বেশি না। কি কাঁচা ঘাস তো পাওয়াই যায় না, খুব কম। শুকনা খের, তাও এবার বন্যার পরে আমাদের এলাকায় যে দাম বাড়ছে, আপনাদের এলাকার কথা আমার জানা নেই। ওই উত্তরবঙ্গ, দিনাজপুর, রংপুর থেকে ট্রাকে করে খের নিয়ে আসে। এরকম মুঠা, এক এক মুঠা এই 10 টাকা, 11 টাকা, 12 টাকা করে এক এক মুঠা পড়ে। তো আয় হায় হায়, তো গরু ছাগলকে কি খাওয়ায়?
এই সামান্য দুই চারটা আইটেম। তাও গরুকে তো কিছুটা একটু যত্ন করে খেটটার কাটি টাটি খাওয়ায়। ছাগল, আমাদের দেশে অধিকাংশ ছাগল বাজারে খাদ্য এগুলিকে খাওয়ানো হয় না, কচিত। সকালবেলায় নিয়ে রাস্তার পাশে অথবা মাঠে বিলে খুঁটা গাড়ি থুই। এখন রাত্রে কুয়াশা পড়ে না, গাছগুলা কুয়াশা পড়ে ভিজে রয়েছে না। এই গাছগুলো কোনগুলো, যেগুলোর উপর দিয়ে সারাদিন মানুষ জুতা দিয়ে হাঁটছে, ধুলা বালি মাটি। এই কুয়াশা শুকান ব্যতীত ছাগলটা গাছে কামড় দিবে না, দেখবেন যে। তো আপনার আমি তো ফজরের পরেই হয় ঘরে গিয়ে নতুবা চা দোকানে গিয়ে, আর কিছু না হলে অন্তত 2টা বিস্কিট আর 1 কাপ চা ফজরের সাথে সাথে। এরপরে গরম পরোটা, ডিম, আর কিছু না হোক পান্তা ভাত, আলুর ভর্তা। সকালবেলায় খানা তৈয়ার, রাত্রেও তৈয়ার থাকে। আমি কি চিন্তা করছি যে এই বকরিটা তো সারা রাত্র না খাওয়া, একে যে আমি বেঁধে রেখে আসছি, এ তো 12টা 1টার আগে গাছে মুখ দিতে পারবে না। গলায় রশি লাগাই রাখছি, নিজের যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবে না। আহা, আর আমাদের জন্য কি ব্যবস্থা রাখছে খুব চিন্তা করবেন। দেখেন, গরু ছাগলগুলাকে একটু যত্ন করে খাওয়াইলে মোটা তাজা কি কম হয়? এই খাওয়ার 3-4টা আইটেম, একটু খোল বুসি, তারপরে মোটা তাজা হওয়ার খাদ্য কিছু একটু বেশি করে খাওয়াইলে দেখেন কোরবানির সময় এক একটা গরু, এক একটা ছাগল কি তাজা, কথা ঠিক না? তাহলে স্বাস্থ্য রক্ষার জন্য, মোটা তাজা হওয়ার জন্য খাদ্যের 2-4টা আইটেম হইলেই চলে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক আমাদের খাদ্য তালিকার মধ্যে কত কিছু রাখছে একটু চিন্তা করে। আমি একটু ইঙ্গিত দিলাম, বিস্তারিত আলোচনা করলে মূল বিষয় থেকে যাবে। মাছে ভাতে বাঙালি, আমরা যে ভাত খাই, কত প্রকারের চাউল, আয় হায়। মাছ, পত্রিকায় দেখলাম যে বঙ্গোপসাগর, এই সাগর উপকূলীয় এলাকায় নদী, খাল, বিলে যে ইসা মাছ পাওয়া যায়, চিংড়ি মাছ, 136 প্রকার, 136 প্রকারের শুধু চিংড়ি মাছ, হায় হায় হায়। এরপরে মাছ কত প্রকার, তরি তরকারি কত প্রকার, ফল কত প্রকার। আঙ্গুর একটা সাদা, একটা লাল, আর একটা কালো। আপেল কত প্রকার, হায় 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 হায়। বড়ই কত প্রকার, কলা কত প্রকার। এই এত প্রকার কেন? অন্যান্য জীবজন্তুর সৃষ্টির উদ্দেশ্য ভিন্ন। ওয়াখালাকা লাকুম মা ফিল আরজি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে, খালাকা লাকুম, আল্লামুল ইন্তেফা, আমাদের কল্যাণার্থে, আমাদের প্রয়োজনে আল্লাহ পাক সৃষ্টি করছেন পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে। আগে ছোট ছোট রাজ্য ছিল, এক এক রাজ্যে এক একজন রাজা বাদশাহ। তো একজন বাদশাহ ধার্মিক ছিল, তার রাজপ্রাসাদের সামনেই জামে মসজিদ, ইমাম সাহেব রাখছেন। বাদশাহ নিজের সাথে খানা খাওয়ান,
আদর যত্ন করেন ইমাম সাহেবকে। তো ইমাম সাহেব শুক্রবারে বয়ান করতেছেন যে আল্লাহ পাক পৃথিবীতে কোনো জিনিস প্রয়োজন ছাড়া আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। বাদশার এই কথাটা মানিয়ে নিতে একটু কষ্ট হয়েছে, কিন্তু মুসল্লিদের সামনে ইমাম সাহেবকে কিছু বলাটা এটা অশোভনীয়, এই জন্য মসজিদের ভিতরে আর কিছু বলেন না। নমাজ শেষে ইমাম সাহেবকে নিয়ে গেছেন, একাত্রে খানা খেতে বসছেন। খানা খাওয়ার সময় বলেন, ইমাম সাহেব কথা বলার আগে তো একটু চিন্তা করবেন। আপনি যে বললেন যে আল্লাহ পাক পৃথিবীতে প্রয়োজন ছাড়া, দরকার ছাড়া কোনো জিনিস বানায় নাই, তো ওই সময় রাজবাড়ি হোক আর যত জমিদারের বাড়ি হোক, বাথরুম ল্যাট্রিনগুলো এখনকার মতো আধুনিক ছিল না। এ আমরা ছোটোবেলায় দেখছি মাঝদি টাউনে বড় মসজিদ থেকে ফজর ফড়ি বাইর হইতাম, হ্যাঁ, মেথরের গাড়ি, হ্যাঁ, প্রত্যেকে নাকে হাত দিত, কি বড় মিয়ার গাড়ি দিতে আছে, দুর্গন্ধ। কারণ ওই পাখানার নিচে পাত্র, বালতি বা অন্য কিছু বসানো থাকতো, ভোরবেলা মেথররা এসে পাখানা নিয়ে যেত। তো রাজবাড়িতে তো ওরকম পাখানার ভিতরে 2-3 দিন যদি সাফ করা না হয় তাহলে এটার মধ্যে কীড়া পড়ে, কীড়া পোকা। এখন বাদশাহ খানা খাইতেছে আর হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি তো বলছেন যে আল্লাহ পাক কোনো জিনিস প্রয়োজন ছাড়া সৃষ্টি করে নাই, এই পায়খানার পোকাগুলো কি কাজে সৃষ্টি করছে, এটা কি কাজে লাগে? ইমাম সাহেব বললেন, দেখেন, বুঝে আসুক বা না আসুক, এটা মানতে হইব যে আল্লাহ পাক কোনো জিনিস প্রয়োজন ছাড়া সৃষ্টি করেন। বাদশাকে আমি এটা মানতে পারলাম না, আপনার এই কথা আমি মানতে পারলাম না। এই পায়খানার পোক এগুলি কি কাজে আসে? কোনো কাজ নাই, বেকার, আল্লাহ পাক সৃষ্টি করছে। কিছুদিন পরে বাদশার চোখে ব্যথা আরম্ভ হল, যন্ত্রণাদায়ক ব্যথা। ডাক্তার কবিরাজ যত দেখাইল, যত ওষুধ প্রয়োগ করলো, রোগ বাড়তেই আছে, কমে না। চলে গেল তখনকার প্রসিদ্ধ হাকিম আজমল খান দিল্লিতে, ওনার কাছে চলে গেল। তো উনি বলল, আপনার চোখের রোগ তো খুব জটিল, আপনি কমপক্ষে 1 সপ্তাহ আমার কাছে থাকতে হবে, আমি নিজে ওষুধ প্রয়োগ করব। তো ঠিক আছে, থাকবো 1 সপ্তাহ। তো হাকিম আজমল খান দৈনিক কয়েকবার ওনার চোখে এই গুঁড়া পাউডার জাতীয় কি জানি ওষুধ ওনার চোখে লাগা। ক্রমান্বয়ে আস্তে আস্তে রোগ ভালো হতে লাগলো। 1 সপ্তাহ পরে পূর্ণ সুস্থ। এবার তার কাছে আশ্চর্য লাগলো, কি রে, 2-3 প্রকারের ওষুধ তো দেয় নাই, 1 প্রকারের ওষুধই অল্প অল্প করে দৈনিক কয়েকবার উনি লাগাইছেন, এতে আমি ভালো হয়ে গেলাম। হাকিম সাহেবের জিজ্ঞাসা করতে হইব, এই ওষুধটা কি? এবার হাকিম সাহেবকে ধরছে, হাকিম সাহেব এতজনে আমার এত চিকিৎসা করলো, এত ওষুধ প্রয়োগ করলো, কোনো ওষুধে ভালো হইলাম না, আপনি এই ওষুধটা কি দিয়ে বানাইছেন? এই ওষুধের দ্বারা আমি ভালো হয়ে গেলাম। হাকিম সাহেব কয়, আপনি এক রাজ্যের বাদশাহ, আল্লাহ পাক আপনাকে সুস্থ করছে, আল্লাহ শুকর আদায় করেন। ওষুধ কি দিয়ে বানাইছে এটা জিজ্ঞাসা করি।
এটা জিজ্ঞাসা। এখন আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যেটা নিষেধ করা হয় সেটার প্রতি আগ্রহ আরো কি বাড়ি যায়। বাদশা কয় না, আমি আপনার এখান থেকে যাব না, আপনি এটা বলতে হইব। আপনি তো আমার বিপদে ফেলেন। কয় না, কোনো বিপদের কিছু না, আপনি ওষুধ বানাইছেন, আপনার ওষুধে আমি চিকিৎসা হয়েছি, আপনাকে ধন্যবাদ জানাই, আপনি একটু বলেন দয়া করে। দেখেন আপনার কাছে খারাপ লাগবে, এটা অন্য কিছু না, এই পায়খানার কিড়াগুলোকে পানিতে ধুইয়া শুকাইছি, শুকাইয়া এগুলাকে তারপরে ঘি দিয়ে তেলের মধ্যে ভুনা করছি, ভুনা করার পর পাউডার করছি, পাউডার করে রৌদ্রে শুকাইয়া এই ডিব্বায় পড়ছি। বাচ্চা 2 চোখ দিয়া পানি ছেড়ে দিল। আহা আহা হাকিম সাহেব, আজকে আমার আল্লাহ পাকের কুদরত বুঝে আসছে। আমার ইমাম সাহেব বলছিলেন যে আল্লাহ পাক প্রয়োজন ছাড়া কোনো কিছুই আল্লাহ পাক তৈরি করেন নাই। আমি আপত্তি করছিলাম, বলছিলাম বলেন দেখি ইমাম সাহেব পায়খানার পোকাগুলা কি জন্য বানাইছে। ইমাম সাহেব বলছে বুঝে আসুক বা না আসুক এটা বিশ্বাস করতে হইব। আমার বুঝে আসে না, আমি বিশ্বাস করি নাই। আল্লাহ পাক আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে। কি কনা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেয় যে আমার চোখে রোগ দিয়া এই পোকা কি কাজে লাগে এটা আল্লাহ পাক দেখাই দিছে। আহা আহা আহা, ও ভাইরা, আমি আমার প্রথম আহালিয়া, প্রথম স্ত্রী হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মেয়ে, এই আমার বড় ছেলে, তো তার মাথা ব্যথা, তো মিরপুর 12 নম্বর মাদ্রাসায় ছিলাম, ওখানে পাশেই একজন বিজ্ঞ হোমিও ডাক্তার ছিলেন, ওনার কাছে রুগীকে নিয়ে গেলাম। উনি অবস্থা শুনে বললেন এই রোগের ওষুধ আছে, পাওয়া যাবে, তবে 7-10 দিন অপেক্ষা করতে। বলল যে আমি অর্ডার দিয়েছি, ওষুধটা আসতে 7-10 দিন লাগবে। এটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, ব্রিটেনে পাওয়া যায়। এই ওষুধটা তৈরি হয়, উনি একটা সাপের ইয়ে দেখাইলেন প্যাকেটের মধ্যে, সাপের মাথার মধ্যে ছোট একটা শিং, একটা উপরের দিকে, বলে এক শিংওয়ালা সাপ, খুবই বিষাক্ত সাপ, এই সাপের বিষ থেকে এই মাথা ব্যথা এই রোগের ওষুধ তৈরি করা। আর একটা ঘটনা শুনে, আল্লাহ পাকের কুদরত, একজন ডাক্তারের কাছে, তাও হোমিও অভিজ্ঞ ডাক্তার, আমাকে একজন ডাক্তার এই ঘটনা বলছে, একজন মুমূর্ষ রোগী শোয়া থেকে উঠতে পারে না, প্যারালাইসিসে আক্রান্ত, শেষ অবস্থা, ডাক্তারের কাছে নিয়ে আসছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে বলল, রোগীর গার্জিয়ানদেরকে ডেকে বলল, আপনাদের এই রোগী আর বেশি দিন বাঁচবে না, যা খাইতে মনে চায় তা খাওয়াইবেন, তার যা খাইতে মনে চায় কোনোটা নিষেধ নেই, তা খাওয়াবেন, কারণ বেশি দিন বাঁচবে না। তো ওই গরুর গাড়িতে করে আবার রোগীর বাড়ির দিকে নিয়ে যাইতেছে। পাহাড়ের পাদদেশ, পাহাড়ের পাশে দিয়া নিচে রাস্তা, এই রাস্তা দিয়া গরুর গাড়ি দিয়া যাইতেছে।
কতটুক যাইতে 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 রাস্তার পাশে একটা আখ ক্ষেত, আমাদের দেশে কি কয়, আখ কয় না গেন্ডারি কয়? হ্যাঁ, কুঁয়োরও কয়, কেন? আচ্ছা। তো একটা আখ ক্ষেত এখনো আখ খাওয়ার উপযুক্ত হয় না, এক হাত দেড় হাত কাট হয়েছে মাত্র। রুগিয়ে গাড়ির ভিতরে থাকি, এই আখ ক্ষেত দেখছে, দেখি কয় হে রাখ, আমার মনে আছে কেন আখ খাইতাম। কি খাইতে মনে আছে? তো ডাক্তারে কাছে তার যা খাইতে মনে আছে তার টাকা হয়ে গেল, তো বেশি দিন বাঁচত না। তো এইবার গরুর গাড়িটা রাখি, এই আখ্যাতওয়ালা বাড়ির মালিকের ডাকছে, ডাকি বৃত্তান্ত খুলি বলল, ডাক্তার বলছে আমাদের রোগী বাঁচবে না, যা খাইতে মনে চায় তা খাওয়াইতে। এখন আপনার আখ্যাতের কাছে যে যাইতেছি, আমার রোগী কয় আখ খাইব। আচ্ছা, এই কথা শুনলে কার মনে না চাইব? হ্যাঁ, তো সামনে রাখো। বেটা বাড়ির থেকে শ্রেণী লইয়া আছে, লইয়াই একবারে এক মুয়ার মধ্যে মোটা মোটা 4-5টা আখ এক মুয়ার থেকে কাটি দিছে গাড়ির ভিতরে। এখন ওইটারা আস্তে আস্তে কাটি অল্প অল্প করি রুকির মুখে আগ দিতে আসে, সে চাবাইয়া চাবাইয়া খাইতেছে। ওমা বাড়িতে যাওয়া পর্যন্ত এটা আধা সুস্থ। এখন শহর থেকে উঠি পড়ছে, শহর থেকে তোরা আমার ধরিস না, আমি নিজে নামো। কি কয়? আমি নিজে নামো। তো আর তো আরো সাথে আছে না, আরো 2-3 দিন খাইছে, এটা এখন পুরো সুস্থ। অভিভাবককে কি এটা কি ডাক্তারে করে অঙ্গ রোগীকে বাঁচত, যা খাইতে মনে চায় তা খাওয়াইতাম। তো আমরা তো কোনো ওষুধপত্র খাওয়াই নাই, আঙ্গ রুবি দে বালা। এবার কয়ে ডাক্তাররে ধরুম, ডাক্তাররে ধরুম। ডাক্তার আঙ্গরে এত চিন্তার মধ্যে হলেছিল গিল, রুগীরা আড়াই লই গেছে ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব আপনি কি ডাক্তারি করেন? বলে কি হয়েছে? বলে এই মানুষটারে চিনেননি? কহ চিনি তো, আপনাদের ওই রুগী না? কাহ রুগী তো আপনার কাছে মরে যাইব, ব্যস্ত ন, যা মনে হচ্ছে তা খাওয়াইতাম। অন রুগীরে রুগে আঁড়ি আঁড়ি চলিয়ে আছে আপনার কাছে। আচ্ছা সুস্থ হইতেছে কোন দিন থেকে? বৃত্তান্ত বলো। আর আপনার এখান থেকে যাওয়ার পথে ওই পাহাড় কাছে দিই একটা আখ্যাত দেখছে, রুগিয়ে কয়ে তার আখ্যায় তো মনে চায়। বেড়ারে কই অনুরোধ করছি, আর 3-4টা আখ কাটি দিছে। এরপর থেকে সে ভালো, গাড়ির থেকে বাড়িতে গিয়া নিজে উড়ি আঁড়ি নামছে। ডাক্তারে কয় চলো, কোন ক্ষেতের আখ খাওয়াইছ? চলো ওখানে যাও। তো ওইখানে গেছে, আর বাড়িওয়ালারে ডাকছে, কয়ে খন্তালো, খন্তাল হয়েছে, লোক লাগাই দিছে। কয়ে আখের মোড়াটার এখান দিয়ে একটু খাদা করো, কুন্দ কি আছে? কুন্দি দেখে বিরাট বড় একটা সাপ, অজাগর সাপ। এই আখের মোড়া বরাবর নিচে ওই পাহাড়ের থেকে একটা গর্ত আসছে, এই আখের মোড়ার নিচ পর্যন্ত। এই অজাগর সাপটা এখানে বেনি ফেঁসায় শুই রয়েছে। এই আখের শিকড়গুলা এই খাদার নিচ পর্যন্ত গেছে। ডাক্তারে কয় আমি পাইছি। তোমাদেরকে যে বলছি রুগী বাঁচ কি আল্লাহ পাকের কুদরত। ও ভাইরা,
তো আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে শৃগাল কুকুর বানাতে পারতেন, দয়া করে মেহেরবানি করে সৃষ্টির সেরা মানুষ বানাইছে। মানুষ বানাইয়া আমাদের জন্য কি কি ব্যবস্থা আল্লাহ পাক করছেন সেটা আমি আলোচনা করতেছিলাম, একটু খেয়াল করে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বন্ধুরা, আমার কত নেয়ামত তোমরা ভোগ করতেছ, সকলে মিলিয়া যদি গণনা আরম্ভ করো, গণিয়া শেষ করা তো দূরের কথা, তোমরা আন্দাজও করতে পারবা না, অনুমানও করতে পারবা না যে আমার কত নেয়ামত তোমরা ভোগ করতেছ। একটু খেয়াল করি, আমার পায়ের নিচ থেকে আমরা যে প্রত্যেকে জুতা পরি, যদি প্রত্যেকের নিজের জুতাটা নিজের তৈয়ার করা লাগতো, কয়জনে জুতা কিনতে পারতাম? কি বলে? তো আল্লাহ পাক আমার পায়ে জুতা পরার জন্য তার কোন বন্দার দিলের ভিতরে জুতার কারখানা বানার আগ্রহ সৃষ্টি করে দিচ্ছে, কোন বন্দাদের দিলের মধ্যে জুতা বানাবার কারিগর হওয়ার আগ্রহ সৃষ্টি করে দিচ্ছে। আমি পয়সা দিয়ে না এলাম, যদি এটা আমার বানান লাগতো, শুধু জুতা কেন, আমার লুঙ্গি, আমার জামা, আমার কাপড়, আমার ব্যবহারী সব জিনিস, খাট, পালং, ফ্রিজ, স্টিল আলমারি, গাড়ি ঘোড়া, হায় হায়, আমি টিকিট কাটি ঢাকা যাই, চট্টগ্রাম যাই, এই পুরা রাস্তা তৈরি করতে আল্লাহ পাকের কত কত লক্ষ লক্ষ বান্দার পরিশ্রম লাগছে। বলবেন সরকার টাকা দিছে, সরকার টাকা দিয়ে না বানাইছে, কিন্তু পরিশ্রম রাখছে আল্লাহ পাকের কত বান্দার। হায় হায় হায়। তো আল্লাহ পাক একা আমার জন্য তার কত বান্দাকে কাজে লাগাইছে। আর কোন জীবজন্তু একে অপরে কাজে লাগে? হ্যাঁ আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষ বানাইলেন। খুব খেয়াল করে, প্রথম নেয়ামত পাইলাম শৃগাল কুকুর হিংস্র জানোয়ার না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ বানালেন। মানুষ বানাইয়াও আল্লাহ পাক ইচ্ছা করলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিকের ঘরে পাঠাইয়া সারাটা জীবন কুফরি শিরকের অন্ধকারে ডুবাইয়া রাখতে পারতেন। আহ হায় হায় হায়, একটু চিন্তা করুন। আপনার আমার জন্ম মুসলমান আব্বা আম্মার ঘরে না হইয়া, মুসলিম পরিবারে না হইয়া যদি কোনো অমুসলিম পরিবারে হতো, কি উপায় হতো বলেন? কি উপায় হতো? আহা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ আবওয়াবুহা ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটি মানব সন্তান ইউলাদু, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসে, সে দ্বীন ও ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে আসে। হিন্দুর ঘরে জন্মগ্রহণ করুক, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করুক, ইহুদির ঘরে জন্মগ্রহণ করুক, বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করুক, সে ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। তার প্রমাণ কি? হাসপাতালে অনেক সময় বাচ্চা বদল হয়, মাঝে মধ্যে ঘটনা শোনা যায়। একজনের ছেলের প্রয়োজন, মেয়ে হয়েছে, হ্যাঁ,
হাসপাতালে নার্সদেরকে কিছু টাকা দিয়ে দিছে, বাচ্চাটা একটু বদলাই দিছে। তো বাচ্চা হওয়ার সময় তো আর অভিভাবক সবাইকার কাছে দেয় না, এ ফাঁকিতে পাল্টায় ফেলে। তো মনে করেন একটা অমুসলিম হিন্দু বাচ্চা বদলাইয়া মুসলমানে ঘরে আসছে, তাহলে এই বাচ্চাটা হিন্দু হবে না মুসলমান হবে? কারণ যার ঘরে লালিত পালিত সে যা করে এ দেখা দেখি তাই করবে। এ ছোট বাচ্চাদেরকে দেখবেন, ছোট অবস্থায় তো মায়ের কাছে থাকে বেশি। মা নমাজের মুসল্লা বিছে দাঁড়াইছে, জি, তো মায়ের পাশে দাঁড়ায়। তো প্রথম দেখেছে মা রুকু করে, সেজদা করে, তো সে রুকুটা প্রথম বুঝতে পারে না। হ্যাঁ, মা সেজদায় গেছে, সেও সেজদায় গেছে। তো সেজদার থেকে উঠি মা তখন সূরা পড়বে না, সূরা ফাতিহা পড়বে, নুসরা মিলাবে। এখন মায়ের মুখের দিকে চায়, দেখেছে মার মুখ লড়ে, মার কি মুখ লড়ে। এখন বাচ্চাও কি করে, মুখ লাড়ায়, মুখ লাড়া, রুকু করে, সেজদা করে। আবু আবহায় হাবেদানিহি ওয়ুনাসসিরানিহি ওয়ুমাজ্জিসানিহি। শিশু সন্তান দুনিয়াতে আসার সময় দ্বীন ও ইসলাম গ্রহণ করার, তৌহিদ ও রিসালাতের উপরে বিশ্বাস স্থাপন করার যোগ্যতা নিয়ে আসে, কিন্তু তার পিতামাতা আত্মীয় স্বজন তাকে পথভ্রষ্ট করে ফেলে। তো একটু চিন্তা করি, আপনার আমার জন্ম যদি মুসলিম পরিবারে না হতো কি উপায় হতো বলেন? সারাটা জীবন কুফরি শিরকির অন্ধকারে এমনভাবে নিমজ্জিত থাকতাম, এমনভাবে ডুবে থাকতাম, সারাটা জীবনে আমি আমার মাওলার পরিচয় পাইতাম না। সারাটা জীবনে মাওলাকে একটা সেজদা করার সুযোগ আমি পাইতাম না। সেজদা তো দূরের কথা, একবারের জন্য মাওলায়ে পাকের নাম নিয়ে ডাকার সুযোগ আমি পাইতাম না। উযকুরুল্লাহ শাহমা দস্তুরদা, উযকুরুল্লাহ শাহমা দস্তুরদা, अंदरातश दीद मारा नूरोदार नूरे उदर यमुना युसरो तातो पाओक नूरे उदर यमुना युसरो तातो पाओक बरस रामबर गर्दनम चोता जताओक ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। तेगला दर कत्ल गैरे हब्बरान, तेगला दर कत्ल गैरे हब्बरान, दरनेगर आखिर के बाद लाचे मन मंद इल्लल्लाह बाकी जुमला सो मरहबाय इश्क शिरकत सोदरा तबकाए आज लाहमीमी गोई साकोन तबकाए आज लाहमी गोई साकोन एक जमाफत राक इल्लल्लाह आज़न इल्लल्लाह
ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত ইসমে আজম আজবরায়ে পরবেশ আল্লাহ 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 ও ভাইরা ডাকতে কয় কি কয় ডাকতে কয় কত ডাকতে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা হায় হায় নামাজ বেশি করে পড়ো এটা কয় তেলাওয়াত বেশি করে করো সদকা খায়রাত বেশি করে করো এটা কয় কিন্তু জিকিরের বেলায় আসছে আর কি কয় আকিমিস সালাতা লিযিকরি আকিমিস সালাতা লিযিকরি বান্দা সুন্নত তরিকা অনুযায়ী নামাজ পড়ো তাহলে আমাকে ভুলবে না আমার জিকির সব সময় করতে পারবা তাহলে নামাজের উদ্দেশ্য কি জিকির আকিমিস সালাতা লিযিকরি আরো কি কয় আরো কি কয় নামাজ ইবাদত তেলাওয়াত ইবাদত সদকা খায়রাত ইবাদত কিন্তু ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আল্লাহ সবই ইবাদত কিন্তু জিকিরের সাথে অন্য কোন ইবাদতের তুলনা হয় না ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহ আল্লাহ গো বেরাউতা সাকফে আরশ আল্লাহ আল্লাহ গো বেরাউতা সাক আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকের জিকির করতে থাকো দেহ জমিনে থাকবে রূহানি ভাবে তুমি আরশে আজিমে পৌঁছে যাইবা হায় 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 हाँ अल्लाह पाक की कहे वज़कुर इस्मा रब्बिका वतबत्तल इलैहि तबतीला তাবাত্তুল বলা হয় সব কিছু ছাড়িয়ে দিয়ে একমুখী হওয়া এটাকে বৈরাগ্যতা বলে কি কয় রুহবানিয়ত খ্রিস্টানদের পাদ্রী যারা এরা ঘর সংসার করে না বিবাহ শাদী করে না কি কি ঈশ্বরের লয়ে আছে শয়তানি লা রহবানিয়াতা ফিদ্দিন আমাদের শরীয়তের মধ্যে আপনি বিবাহ শাদী না কইরা দুনিয়াদারি না কইরা ইবাদত বন্দেগী করা এটা জায়েজ আছে কিন্তু উত্তম হলো ঘর সংসার করি
তারপরে হ্যাঁ দুনিয়ার জামিলার ভিতর দিয়া আখেরাত কামাই করে যাওয়া, এটা হলো উত্তম। কিন্তু আল্লাহ হারছে বাসি বাসো বাস, হারছে বাসি বাসো বাস, আন্দকে দিওয়ানা বাস। বন্ধা তোমার ডাক্তার হইলা, ইঞ্জিনিয়ার হইলা, মাস্টার হইলা, হাফেজ হইলা, আলেম হইলা, মুহাদ্দিস হইলা, পীর সাহেব হইলা, সব কিছু হইলা, পাগল হইছ নি? পাগল হইছ নি? পাগল হইছ নি? সব কিছুর মজা পাইলা, পাগলামিরও একটা মজা আছে। পাগলামিরও কি আছে? আমার এক ক্লাসমেট এই ইন্টারমিডিয়েট পাস করিয়া পরে গিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে। বয়সে আমার থেকে এই 8-9 বছরের বড় হবে। তো মাদ্রাসায় বেশি দিন লেখাপড়া করতে পারে নাই। 3-4 বছর লেখাপড়া করার পরে আবার স্কুলে গিয়া ভর্তি হয়েছে, তো কলেজে গিয়ে ভর্তি হয়েছে। এরপরে এক মসজিদে ইমামতিও করছে কিছুদিন, করুণানগর বাজার মসজিদে। এরপরে পাগল হয়ে গেছে, পাগল। তো পাগল যে একবারে বেহুশ না, একবারে বেহুশ না। তো আমার ক্লাসমেট, আমি রিক্সা দিয়ে যাইতেছি, রিক্সা ধরি, জোর করে রিক্সা উঠে গেছে। এখন রিক্সা উঠি কয়, এই পাগলামের কি মজা এটা তুই বুঝস? কি কি পাগলামের কি মজা এটা তুই বুঝস? তুই হাঁটতি ন, কারণ বয়সে আমার বড়। তো তুই হাঁটতি ন, পাগলামের একটা আলাদা মজা আছে, এটা তুই হাঁটতি ন। ইন্তেকাল করছে, মারা গেছে, ওসিয়ত করে গেছে আমাকে দিয়া জানাজা পড়াইতে। ওসিয়ত করে গেছে আমাকে দিয়া জানাজা, তো জানাজা পড়াইলাম। যাক, তো বলতেছিলাম পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উযকুরুল্লাহ হাত্তা ইউকালা ইন্নাকা লামাজনুন। হায় হায় হায়, আল্লাহ পাক বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বান্দা আমাকে বেশি বেশি ডাকো। পেয়ারা রাসূল বলে ডাকবা যে কেমনে ডাকবা? শুধু মনে মনে ডাকবা তো কেউ তো জানবো না। ডাকতে 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 এমনভাবে ডাকো, হাটে বাজারে রাস্তায় ঘাটে বাড়িয়ে ঘরে যেখানেই থাকো না কেন, মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিকিরের আওয়াজে আরো 10 জনের মনে অন্তরে জাগবো, কিরে এ বেটা আল্লাহরে ডাকে, আমি ডাকি না। আদাল্লু আলাল খাইরে কাফাইলিহি, তোমার এই জিকির শুনিয়া যেই কজন বান্দা জিকির করবে প্রত্যেকের সব তোমার আমলনামাতে লেখা হবে, তাদের সব কমবে না। কিরে ভাই, তো আস্তে জিকির করলে কেউ পাগল কই বলি কখন? কিরে ভাই, বাড়িতে গেলেও জিকির করে, বাজারে সদাই করতে গেছে সেখানেও জিকির করে, দোকানদারি করে সেখানেও জিকির করে, রাস্তাঘাটও জিকির করে। কিরে কই, এটা আল্লাহর পাগল। এটা কি? আয় হায়। রংপুর গেছিলাম, তিস্তা নদীর পাড়ে, ওখানে একটা বিরাট বড় মাঠ আছে, মাদ্রাসা আছে। তো ওখানে যাওয়ার পরে আমাকে একজনে দেখাইল, হুজুর এই যে কবরটা দেখেন, এটা আঙ্গ ঘুঘু মুন্সির কবর। কবর কি মুন্সি? ঘুঘু চেনেননি? কোয়াল ফাঁকিরে কি কয়? ঘুঘু।
গুকু ঘুরি 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 ডাকে না? কি ঘুরি ঘুরি? গুগু মুন্সি কিনলে কিন্তু সবসময় জিকির করত, আল্লাহ 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 আল্লাহ। নাম হয়েছে কি? গুগু মুন্সি। 3 বার নদীতে কবর ভাঙছে, লাশ পচে না। এ নদীর থেকে সরাইয়া কবর দেয়, নদী আবার 3 বার ভাঙছে, 3 বার তাকে সরাইয়া দাফন করছে, তার লাশ পচে না। ও ভাইরা, জিকির করি। এই টাইম কত? আলোচক তো আরও আছে। জি, আমার সময় কতক্ষণ? আমাকে কমপক্ষে 10 মিনিট 15 মিনিট আগে বলতে হবে, নতুবা আসল কথা থেকে যাবে। ও ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষ বানাইয়া ঈমানের দৌলত আমাদেরকে দান করছেন, বলি আলহামদুলিল্লাহ। ঈমান কত বড় নেয়ামত, ঈমান কত বড় নেয়ামত! আল্লাহু আকবার। রাহে নাজাত ছোট একটা কিতাব। এই কিতাবের শুরুতে মুসান্নিফ লেখেন, আমরা ছোটবেলায় যখন মক্তবে পড়ছি, তো ওই সময় কোরআন শরীফ নাজরা পড়া শেষ হলে ছাত্রদেরকে এই রাহে নাজাত কিতাবটা সবক দিত। এখন তো অনেক কিতাব, তালিমুল ইসলাম, বেহেশতে জিহর, উর্দু পহেলি, অনেক কিতাব আছে। তো এই কিতাবের শুরুতে মুসান্নিফ লেখেন, আয় আজিজো समझो तुम इस बात को कि मुसलमान होना बहुत बड़ी नेमत है। কি কয়? হে বন্ধুগণ, এই কথাটা বুঝো এবং বুঝার চেষ্টা করো। মুসলমান হওয়াটা স্বাভাবিক বিষয় নয়, বিরাট বড় সৌভাগ্যের বিষয়। কিসের বিষয়? বিরাট বড় সৌভাগ্যের বিষয়। মুসলমান হও না বহুত বড় নেয়ামত হয়। কেন? আমরা মনে করি কোটি কোটি টাকার মালিক হয়েছে বিরাট বড় ভাগ্যবান, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, বড় ডাক্তার হয়েছে ভাগ্যবান, চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে ভাগ্যবান। না না না, বুজুর্গ বলেন মুসলমান হও না বহুত বড় নেয়ামত হয়। মুসলমান হওয়া সবচাইতে বড় ভাগ্যের ব্যাপার। কেন? जो कोई मुसलमान हुए खुदा की दोस्तों में दाखिल हुए। মুসলমান হওয়ার অর্থ কি? আল্লাহ তাআলার প্রিয় বন্ধু। এই ঘোষণা কে দিতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিতেছেন এই ঘোষণা, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কি আল্লাহ পাক নিজে বলেন, ওই দুনিয়ার মানুষ জানো মুসলমানের সাথে আমার সম্পর্ক কি? আমি মুসলমানদের প্রিয় বন্ধু। কি শোনায় আর কত? আচ্ছা, তো আমি অসুস্থ মানুষ, 4 মাস আগে হৃদরোগে আক্রান্ত ছিলাম। হাসপাতালে 21 দিন ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে ছিলাম। হার্ট এত দুর্বল হয়েছে, মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিল পেসমেকার লাগাতে হবে। তবে সাধারণ পেসমেকারে কাজ করবে না। বাংলাদেশের মধ্যে সবচাইতে দামি একটা পেসমেকার পাওয়া যায় আমেরিকার তৈরি, 12,80,000 টাকা দাম। এটা লাগাইতে হবে। তো রোগ কার ইশারায় হয়েছে? চিকিৎসা কার ইশারায়? টাকার ব্যবস্থা আল্লাহ করছে। তো এখন এখানে যে মেশিনটা ফিট করা আছে, এটার দাম 12,80,000 টাকা, 10,000 টাকা কম রাখছে, 12,70,000 টাকা।
তো ডাক্তার বলে ওয়াজ তো করবেন, লম্বা ওয়াজ করতে পারবেন না, আর জোরে কথা বলতে পারবেন না। যাক, আপনারা দোয়া করেন এই আল্লাহ পাকের মহব্বত মারেফতের কথা বলতে বলতে যেন আল্লাহর কাছে যাইতে পারি। মরণ তো একদিন আছে, হায়াত থাকতে তো মৌত নাই। তো আমার ভাইয়েরা কি বলতেছিলাম, মুসলমান হওয়া বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার। কেন? মুসলমান মাত্রই আল্লাহর বন্ধু, মুসলমান মাত্রই আল্লাহর বন্ধু। কিন্তু বন্ধুত্বের সম্পর্ক দুর্বল, স্বাভাবিক না অস্বাভাবিক, এটা স্তর আছে, এটার কি আছে? স্তর আছে। আহা আহা আয় বেরাদর বেনেহায়েত দরগাইস, আয় বেরাদর বেনেহায়েত দরগাইস, हर के बरवाई मीरे सी बरवाई माइस, हर के बरवाई मीरे सी बरवाई माइस। कहो भाईरा যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবা, কদ্দুরা যায় হরান হয়ে গেলে চলতো না, কদ্দুরা যায় স্টেশন ধরলে চলতো না। স্টেশন ধরা যাবে না, স্টেশন ধরা যাবে না। সিরাতুল মুস্তাকিম কি বন্দা টু মাওলা, বন্দা মাওলাকে পাইতে চায়, বন্দা মাওলাকে পাইতে চায়, বন্দা মাওলাকে পাইতে চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে? হায় হায় হায়, তিনি কোথায়, তিনি কোথায়, তিনি কোথায়? কোরআন খোলেন না, কোরআন খোলেন না। ঠিকানা একটা বহু দূরে, ঠিকানা একটা বহু দূরে। উজানি হজরত বলতেন বহু দূরে, বহু দূরে, বহু দূরে। আহা, প্রথম দ্বিতীয় 7 আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা, বেহেশত দুজক, আরশ কুরসি লৌহ কলম, যাওয়া তো দূরের কথা, কল্পনা করাও অসম্ভব। কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া? ইন্না সিলআতাল্লাহি লাগালিন, ইন্না সিলআতাল্লাহি লাগালিন। হায় হায় হায়, বাজারে কাঁচামালের দোকান, মুদি দোকান, মাছের দোকান, এগুলিতে কাস্টমারের ভিড় না? স্বর্ণের দোকান আপনি খাড়াই দেখবেন কয়টা কাস্টমার ঢুকে, খাড়াইতে খাড়াইতে আপনার পাও ব্যথা হয়ে যাবে। আপনি কবেন এ বেটা দোকান এটা খুলি বসে কি এ বেটা সপ্তাহে 2-1 কাস্টমার পাইলে চলে, কি সপ্তাহে 2-1 কাস্টমার পাইলে? কয় ইন্না সিলআতাল্লাহি লাগালিন। আল্লাহর আশিকিনদের সংখ্যা এত কম কেন? আল্লাহর তলেব, আল্লাহর পাগলদের সংখ্যা এত কম কেন? আহা আহা আহা, इसके अव्वल चूचुनी खूनी बवाद, इसके अव्वल चूचुनी खूनी बवाद, इसके अव्वल चूचुनी खूनी बवाद, तागुरी जद आँचे बीरूनी बवाद। एक मुरीद শাইখকে জিজ্ঞাসা করে, হুজুর আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহ পাকের আশিক হইতে চাই, কিন্তু আল্লাহ পাকের যত আশিক হইতে চাই তত বিপদ চাপি আসে, এটার কারণ কি? আমি জিকির আজকার যত বাড়াই দিই, আল্লাহকে পাওয়ার জন্য যত কান্নাকাটি করি, একটা না একটা মুসিবত আমার লাগি থাকে। কয় রে
তুই জানোস না? তাগুরি জাদ আঁচ বিরুনি বাওয়াদ। হযরত মনসুর হুসাইন ইবনে মনসুর হাল্লাজ আল্লাহর পাগল। কেমন পাগল হয়েছে এটা একটু পরে, সেদিকে গেলে আবার এদিকের কথা থাকে যাবে। তো জেলখানায় রাখছে, কারণ কি কয় আনাল হক আমি খোদা, এ কথা করলে ইমান থাকে না, নিজের খোদায় দাবি করলে ইমান থাকে না। দিনদার বাদশাহ, ওলামা একরামের ফতুয়া, না মোরতাদ হয়ে গেছে, তওবা করা পর্যন্ত কি করতে হইব? জেলখানা বন্দি রাখতে হইব। আমার জেলখানায় বন্দি রাখছে, শিকলে বান্ধা, জেলখানার গেট বন্ধ, মসজিদ জেলখানার বাইরে, আজান হয়ে গেছে, মুসল্লিরা দেখেছে মনসুর হুসাইন ইবনে মনসুর মসজিদ নামাজ পড়ে। কিরে, শিকলের জায়গা শিকল, জেলখানার গেটে তালা দেওয়া, বাউন্ডারি ওয়ালের জায়গায় বাউন্ডারি ওভার, কেমনে আইল? জিজ্ঞালে কতটা বুঝছি না, যা। এখন জেলারের কাছ থেকে অনুমতি নিয়ে কিছু আলেম ওনার এই কারামতিগুলো দেখে, কিরে আমরা তো কই মোরতাদ হয়ে গেছি, কিন্তু এর যে শিকল দিয়ে আটকায় রাখে, জেলখানায় বন্দি তালা লাগাই রাখে, এ মসজিদে আইয়ে কেমন? এর জিজ্ঞাসা করে, তো তুমি যদি আল্লাহ হইয়া থাকো, খোদা হইয়া থাকো, তো আবার সেজদা করো কারে? কয় ইয়াসজুদু জাহিরি লে বাতিনি, আমার দেহটা হলো জাহের আর আমার বাতেন, আমার জাহের বাতেনকে সেজদা করে। এখন কিছু আলেম জেলারের কাছ থেকে অনুমতি নিয়ে ওনার সাথে সাক্ষাৎ করতে জেলখানায় ঢুকছে। উনি আলেমদেরকে দেখা যারাই কাছে যায়, এ তোমরা কারা? আমরা আপনার বন্ধু। আমরা আপনার বন্ধু। যে আমার সবচাইতে প্রিয় বন্ধু, এটা আমার কাছে আইও। বেশি মহব্বতের দাবিদার যে আমার কাছে আইও। কাছে আইলে এত জোরে পাথর মারে, চিৎকার দিয়ে চলে যায়। মিথ্যাবাদী কোথাকার, আমার বন্ধু হলি কেমনে? আমি একটা পাথর মারছি, তুই চলে গেলি দৌড় দি। কি পরীক্ষায় সবাই ফেল, সব মিথ্যাবাদী। কিসের আমার বন্ধু? হ্যাঁ, আমার একটা পাথরের আঘাত বরদাস্ত করতে পারে না। হ্যাঁ, আমার বন্ধু হলে তো আমার সব কিছু ভালো লাগবে। এসকে আউয়াল চুঁচুনি খুনি বাওয়াদ, এসকে আউয়াল চুঁচুনি খুনি বাওয়াদ, তাগুরি জাদ আঁচ বিরুনি বাওয়াদ, তাগুরি জাদ আঁচ বিরুনি বাওয়াদ। আল্লাহ তাআলার ইশক মহব্বতের প্রথম অবস্থাটা খুব মারাত্মক, বিরাট বড় মুসিবত এবং ইমতিহানের সম্মুখীন। কেন? যেটা আসল পাগল নয় এটা পলাইব, যেটা আসল পাগল নয় এটা কি করব? পলাইব। দেখেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা সবাই জানে। ওনার কওম মূর্তি পূজা করত, উনি এটা সমালোচনা করত। ওনার বাপ ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর মূর্তি বানাইয়া বানাইয়া বাজারে বিক্রি করত। কইত তোমাদের কি হইল? তোমরা তা'বুদুনাল আসনাম,
মূর্তি পূজা করো। এটা কি করতে পারে? কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, তোমাদের কি করতে পারে? এই সমালোচনা, ইব্রাহিম আলাইহিস সালাম যে এগুলি সমালোচনা করে এটা সবাই জানি গেছে। এখন এদের বাৎসরিক একটা উৎসব, হিন্দুদের যেমন গঙ্গা স্নান আছে, নদীতে গিয়া সবাই গোসল করবে, এই উৎসবের দিন সব যাইতেছে। মানে ইব্রাহিম আলাইহিস সালামকেও তার সঙ্গী সাথী যুবকরা ডাকতেছে, ইব্রাহিম আসো আমাদের সাথে। কই ইন্নি সাকিম, আমার শরীরটা ভালো না রে। যা, শরীর ভালো থাকে কেমনে? মনের ভিতরে চিন্তা জাতি, সেটা তো আর ভাঙ্গি কয় না। কি অসুস্থ? আমি অসুস্থ। তোরা যা, গেছে পাইছে সুযোগ। হ্যাঁ, বড় মন্দিরের মধ্যে বড় একটা মূর্তি আর ছোট ছোট মূর্তিগুলো তার পাশে। কুড়াল একটা কোত্থেকে জোগাড় করে লইছে। কি কুড়াল? এইবার কুড়ালজি ছোটোখাটো বেগুনটা ভাঙ্গি চুরমাচুর করছে। বড়গার নাক ভাঙছে, কান ভাঙছে, নাক আর কান, এই দুইটা ভাঙ্গি কুড়ালটা বড়টার কান্দে লটকাই দিছে। ওরা গঙ্গা স্নান করে আসি, মন্দিরে পূজা করব, পূজা করতে আয় দেখে যে খোদা বেগুন শেষ, বড়গারও নাক কান কাটা। একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো, মান ফাআলা হাজা বেআলে হাতেন। রে, আমাদের খোদার সাথে এই কাম কে করল? আমাদের খোদাগুলির সাথে এই কাম কে করল? তখন একটারে কই, রে আর কে করব? সামেনা ফাতান ইউকালু লাহু ইব্রাহিম, একটা যুবকের কথা আমরা শুনছি, এ আমাদের এই দেবতাগুলো সমালোচনা করত। এটা তালাশ করে বাইর করে, তালাশ করতে করতে বাইর করছে। এখন তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরে নিজে কয়, হাররিকুহু, এটার অন্য কোনো শাস্তি নয়, এরা আগুন দিয়ে জ্বালাই ভালো। ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের খোদাগুলির সাহায্য করো। এরও আগুনে জ্বালাইয়া খোদাগুলির কি করো? সাহায্য করো। হায় হায় হায়, এ পরীক্ষা কি? আল্লাহ পাকের, আল্লাহকে পাওয়ার। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাণ্ড ঘটাইছে, এটা কোনো যুক্তিতে আসে? একা একজন বাদশাহ এবং পুরা জাতি একদিকে, সে নিজে একদিকে কি করছে? তাদের খোদাগুলির ভেঙে ফেলিছে। জিজ্ঞাসা করলো, ইয়া ইব্রাহিম মান ফাআলা হাজা বিআলিহাতিনা, এই ইব্রাহিম, আমাদের খোদাগুলির সাথে এই দুর্ব্যবহার, এই আচরণ কে করল? বাহ, আমার কিল্লে যোগ্য। কাবিরুহুম হাজা ফাসআল, বড় হইলে এটা শয়তান, এটা জিজ্ঞাসা করো। এটা মারতে, ওগুনটা মারতে মারতে এটা নাকও ভাঙছে, কানও ভাঙছে। এখন এরা কই কি এটা লড়তে পারে? এটা কি লড়তে পারে? কোথাও যে লড়তে পারে না, নিজেরও রক্ষা করতে পারে না, নিজের কান আর নাক রক্ষা করতে পারে না, এর কাছে তোমরা মাথা নত করো। উফবিল্লাকুম, আফসোস তোমাদের উপরে, ধিক্কার তোমাদের বিবেকের উপর। এখন বিবেকমান যারা, এরা কয় ইব্রাহিম তো ঠিকই বলতেছে, ইব্রাহিম তো ঠিকই বলতেছে, কিন্তু গোটা জাতি যে একদিকে, আর অতীতের শরম লাগবে, গোটা জাতি একদিকে নয়, বাপ দাদা করে আসে না, সবাই একমত। সবার স্লোগান কি? সবার স্লোগান কি? আপনাদের মেহমান আসছে? আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তো বাল ফাআলাহু কাবীরুহুম, এ বড়টাই করছে, মানতে পারে না, কাণ্ডটা ইব্রাহিমে ঘটাইছে।
হাররিকুহু। এবার বাদশার কাছে বিচার, বাদশাও পেল ঠিক আছে, দৃষ্টান্তমূলক শাস্তি। ইব্রাহিমকে জ্বালাইতে লাকড়ি লাগবে 2-1 মণ, এতে হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি। বিরাট বড় অগ্নিকুণ্ডলী, সবাই লাকড়ি জমা করো, চতুর্দিক দিয়ে দেওয়াল বানাও। বিরাট বড় ক্যারানের মতো সড়ক, ওই যে দেন না বাঁশের মাথায় ওই খেরে হারা দিবার সময় কি খেরে বান্ধিছে উড়াই মারে। ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করা হলো, কাপড় চোপড় সব খোলা হয়েছে। এই জন্য হাসরের ময়দানে সবাই যখন কবর থেকে উঠব, প্রথম সবাই তো উলঙ্গ উঠব, প্রথম কাপড় পাবে ইব্রাহিম আলাইহিস সালাম, যে আল্লাহর রাস্তায় প্রথম তাকে উলঙ্গ করা হয়েছে, উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করা হয়েছে। এই সড়কে বসাইছে, আগুনে ফলাইবে, এখানেও পরীক্ষা। এসকে আউয়াল চোচনি খুনি বাবাদ তাগরে জাদা আছে বিরুনি বুয়াদ। খাটি আমার পাগল না অন্য কারো পাগল, এটা পরীক্ষা করতে। জিবরাইল আলাইহিস সালাম আসছে এই মুহূর্তে, ওনাকে সড়কে বাঁধছে, বাদশা নির্দেশ দিবে, গুড়াই ফেলাই দিব। এই সময় জিবরাইল আলাইহিস সালাম আসছে, এসে সালাম দিয়া বলল, ইব্রাহিম খলিলুল্লাহ, আমি জিব্রাইল। কেন আসছেন? আপনার এই বিপদ মুহূর্তে আপনাকে সাহায্য করার জন্য আসছে। কে আসছে? জিব্রাইল। আপনি নিজে আসছেন না কেউ আপনাকে পাঠাইছে? আচ্ছা, এই সময় কিন্তু এটা বিজ্ঞানের কথা, এই সময় তো বুকে জড়াই ধরে ধন্যবাদ দেওয়ার কথা। এই বিপদের সময় কেউ আসলো না, আপনি আসছেন কি কর। কিন্তু ইব্রাহিম তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। জিব্রাইল তো বন্ধু না। তো জিব্রাইলকে জিজ্ঞাসা করে, আপনি কেউ পাঠাইছে না নিজে আসছেন? না, আমি আল্লাহ পাকের কাছ থেকে অর্ডার লইয়া আসছি। ও, আপনি আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে আসছেন, তো আমার এই অবস্থাটা আল্লাহ দেখেন? কি কয় কি কয় কি কয় আমার এই অবস্থা আল্লাহ দেখে না? দেখে তো সরেন। আপনি কেন? আপনি কেন? কি কয় কি কয় কি কয়? এটা হলো তাওহীদ, এটা হলো তাওহীদ, এটা হলো ঈমান। মুআহহিদ চে বরপা এ রিজি জরাশ, মুআহহিদ চে বরপা এ রিজি জরাশ, চে ফাউলাদ হিন্দি নহি বরসে রাশ। মুআহহিদ আল্লাহওয়ালা, তার সামনে টাকার বস্তা কিছুই না, তার মাথার উপর তলোয়ার, বুলেট তার জন্য কিছুই না। কি যখন এই কথা বলল, আল্লাহ পাক সাথে সাথে আগুনকে হুকুম দিয়ে দিলেন, ইয়া নারো কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার বন্ধুর জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। তো আমার ভাইয়েরা, আমরা সকলে আল্লাহওয়ালা হই, সকলে আল্লাহওয়ালা হই। কি পরীক্ষা আসবে? ইশকে আউয়াল চোচনি খুনি বাওয়াদ তাগুরি জাদা আছে বিরুনি বাওয়াদ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালা হয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।